হ্যালো, স্বাগত সবাইকে। ভূত গল্পে আপনাদের সাথে আছি আমি মাহি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা এমন এক সত্য ঘটনার মুখোমুখি হতে যাচ্ছি, যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। জীবনের চড়া মূল্য কীভাবে দিতে হয়, অলৌকিক ও অতিপ্রাকৃতিক শক্তির ছায়ায় কীভাবে একটি পরিবার ধ্বংসের মুখে পড়ে, সেই গল্পই আজ আমি আপনাদের শোনাব। ঘটনাটি আমাদের এক নিয়মিত শ্রোতার পাঠানো, যা তার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া এক নির্মম সত্য। কিছু ব্যক্তিগত কারণে তিনি তার নাম ও ঠিকানায় ছদ্মনাম ব্যবহার করেছেন। তো ঠিক যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত ও নিরিবিলি গ্রামে আমাদের এই শ্রোতার আদি বাড়ি। ছোটবেলা থেকেই সে ছিল একটু চঞ্চল প্রকৃতির, কিন্তু গ্রামের শেষ মাথায় অবস্থিত পুরনো এক বিশাল রাজবাড়িকে ঘিরে যে রহস্য আর আতঙ্ক লুকিয়েছিল তা সে কখনোই বিশ্বাস করত না। গ্রামের মানুষ বলতো সেই বাড়িতে গভীর রাতে অদ্ভুত সব আলো জ্বলতে দেখা যায়, নূপুরের আওয়াজ শোনা যায়, আর কেউ যদি ভুল করেও সেই বাড়ির সীমানায় পা রাখে তবে তাকে তার প্রাণের বদলে প্রাণ দিতে হয়। কিন্তু আধুনিক যুগে বিশ্বাসী সেই তরুণের কাছে এসব ছিল কেবলই গল্প আর অন্ধবিশ্বাস। একদিন বন্ধুদের সাথে বাজি ধরে আমি সিদ্ধান্ত নিলাম সেই পরিত্যক্ত রাজবাড়িতে এক রাত কাটাবো। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামলো, চারপাশটা এক অদ্ভুত কুয়াশায় ঢেকে গেল। বন্ধুরা আমাকে রাজবাড়ির সদর দরজার সামনে রেখে চলে গেল। রাজবাড়ির বিশাল লোহার গেটটা যখন ধাক্কা দিয়ে খুললাম, তখন এক তীব্র কর্কশ আওয়াজ তুলে তা খুলে গেল, যেন বহু বছর পর কোনো এক বন্দি খাঁচার দরজা খুলে দেওয়া হলো। ভেতরে পা রাখতেই এক ভ্যাপসা স্যাঁতসেঁতে আর পচা গন্ধ আমার নাকে এসে লাগলো। চারপাশটা এতটাই অন্ধকার ছিল যে নিজের হাতটাও ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। আমি পকেট থেকে টর্চ লাইটটা বের করে অন করলাম। টর্চের আলোয় আমি দেখলাম চারপাশের দেয়ালে প্রাচীন সব ছবি ঝুলছে, যার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, প্রতিটি ছবির চোখগুলো যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম এবং দোতলার একটি বড় ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের মাঝখানে একটি ভাঙা খাট আর ধুলোবালি জমে থাকা এক বিশাল আয়না ছিল। খাটের ওপর ধুলো ঝেড়ে আমি বসলাম। রাত যত গভীর হতে লাগলো, চারপাশের নীরবতা ততটাই যেন ভারী হয়ে উঠতে লাগলো। হঠাৎ করেই আমার মনে হলো ঘরের ভেতরের তাপমাত্রা এক ধাক্কায় অনেক নিচে নেমে গেছে। আমার মুখ থেকে ঠান্ডা বাতাস বের হতে শুরু করলো। ঠিক তখনই পাশের ঘর থেকে একটা মৃদু কান্নার আওয়াজ ভেসে এলো। কেউ একজন যেন খুব নিচু স্বরে ফুঁফিয়ে ফুঁফিয়ে কেঁদে চলেছে। আমি টর্চটা হাতে নিয়ে সাবধানে পাশের ঘরের দিকে পা বাড়ালাম। ঘরের দরজার সামনে গিয়ে আলো ফেলতেই কান্নার আওয়াজটা হুট করে বন্ধ হয়ে গেল। কিন্তু আমি যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ঘরের কোণায় একটা কুচকুচে কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার কোনো নির্দিষ্ট অবয়ব নেই, কিন্তু তার তীব্র দুটো লাল চোখ সরাসরি আমার দিকে তাকিয়ে জ্বলজ্বল করছে। ভয়ে আমার হাত থেকে টর্চ লাইটটা পড়ে গেল এবং সাথে সাথে চারপাশটা আবার ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। অন্ধকারের মাঝেই আমি অনুভব করলাম সেই শীতল ছায়াটা খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছে।
আমার কানের কাছে এসে এক বরফ শীতল কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলে উঠল, এখানে যারা আসে তারা কেউ জীবিত ফিরে যায় না। যদি বাঁচতে চাও তবে প্রাণের বদলে প্রাণ দাও। এই কথা শোনা মাত্রই ভয়ে আমি জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ি। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন চারপাশ পাখির কিচির মিচিরে মুখরিত। ভোরের আলো রাজবাড়ির ভাঙা জানালা গলে ঘরের মেঝেতে এসে পড়েছে। রাতের সেই হাড়হিম করা আতঙ্ককে এখন এক দুঃস্বপ্ন বলে মনে হচ্ছিল। আমি ধড়ফড় করে উঠে দাঁড়ালাম এবং আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে এক ছুটে রাজবাড়ির সীমানা পার হয়ে নিজের বাড়িতে ফিরে এলাম। বাড়িতে এসে কাউকে রাতের ঘটনার কথা কিছু জানালাম না। আমি ভাবলাম হয়তো অতিরিক্ত ভয়ের কারণে তেমন কিছু দেখেছিলাম, কিন্তু আমি এটা জানতাম না সে অন্ধকার ছায়া আর তার করা চুক্তিটি মোটেও কাল্পনিক ছিল না। রাজবাড়ির সেই রাতের পর থেকে আমার জীবনের সব কিছু স্বাভাবিকই কাটছিল। কেটে গেল বেশ কয়েকটা দিন, কিন্তু হঠাৎ করে একদিন গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত অনুভূতিতে। আমার মনে হলো ঘরের ভেতর কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি চোখ মেলে তাকাতেই দেখলাম আমার বিছানার ঠিক পাশেই রাজবাড়ির সেই কুচকুচে কালো ছায়াটা দাঁড়িয়ে আছে। সেই লাল চোখ দুটো অন্ধকারের মাঝে জ্বলজ্বল করছে। ভয়ে আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হলো না, শরীরটা যেন অবশ হয়ে গেল। সে বরফ শীতল কণ্ঠস্বরটি আবার আমার ঘরের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে উঠল, সময় ফুরিয়ে আসছে, তুই আমার সীমানায় পা রেখেছিস, আমার ঘুম ভাঙিয়েছিস, আমাদের নিয়ম ভাঙার শাস্তি একটাই, প্রাণ। নিজের প্রাণ রক্ষা করতে চাইলে অন্য কারো প্রাণ এনে দিতে হবে। আমি বিছানায় শুয়েই কাঁপতে কাঁপতে মনে মনে আল্লাহর নাম নিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর ছায়াটি ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে গেল, কিন্তু রেখে গেল এক চরম সত্য আর গভীর আতঙ্ক। সকাল হতেই আমার মনে হলো এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে গ্রামের প্রবীণ কারো সাহায্য নিতে হবে। আমি গ্রামের সবচেয়ে বয়োবৃদ্ধ এবং আধ্যাত্মিক মানুষ হিসেবে পরিচিত রহমত চাচার কাছে গেলাম। রহমত চাচা এককালে সেই রাজবাড়ির ইতিহাস ভালো করেই জানতেন। আমি রহমত চাচাকে রাজবাড়ির রাত এবং আমার ঘরে ছায়া আসার সব কথা খুলে বললাম। রহমত চাচা সব শুনে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তার মুখের অভিব্যক্তি এক নিমিষেই গম্ভীর হয়ে উঠল। তিনি আমার দিকে ফিরে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই মস্ত বড় ভুল করেছিস বাবা। ওই রাজবাড়ি সাধারণ কোনো পরিত্যক্ত বাড়ি নয়। আজ থেকে প্রায় ১৫০ বছর আগে ওই বাড়ির জমিদার নিজের ক্ষমতা আর প্রতিপত্তি টিকিয়ে রাখার জন্য এক তান্ত্রিকের সাহায্যে এক অপশক্তিকে বন্দী করেছিলেন। কিন্তু সেই অপশক্তিকে শান্ত রাখতে প্রতি বছর নরবলি দিতে হতো। জমিদার বংশ শেষ হয়ে গেলেও সেই তৃষ্ণার্ত এখন ওই বাড়ির সীমানায় ঘোরে। সে যার ওপর নজর দেয় তাকে সহজে ছাড়ে না। সে যদি প্রাণের বদলে প্রাণ চেয়ে থাকে তবে সে তা নিয়েই ছাড়বে। হয় তোর নিজের প্রাণ দিতে হবে, না হয় তোর খুব কাছের বা চেনা কারো প্রাণ কেড়ে নিবে সে। রহমত চাচার কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আমি বুঝতে পারলাম এক রাতের বোকামির কারণে আমি নিজের এবং আমার চারপাশের মানুষের জীবনকে এক চরম বিপদের মুখে ঠেলে দিয়েছি। আমি কাঁপতে কাঁপতে রহমত চাচার পা জড়িয়ে ধরলাম এবং এই অভিশাপ থেকে মুক্তির উপায় জানতে চাইলাম।
রহমত চাচা বললেন, এর থেকে বাঁচার একটাই পথ আছে, কিন্তু তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রহমত চাচা গভীর মনোযোগ দিয়ে এক প্রাচীন পুঁথি বের করলেন। ধুলোমাখা সেই পাতাগুলো উল্টাতে উল্টাতে তিনি বললেন, ওই অপশক্তিকে পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের নেই, তবে ওকে কিছুদিনের জন্য শান্ত রাখা বা ওর নজর ঘোরানোর একটা উপায় আছে। তোকে ওই রাজবাড়ির ভেতরেই আবার ফিরে যেতে হবে, তবে এবার একা নয়। তোর সাথে থাকতে হবে এমন কিছু জিনিস যা পবিত্র এবং যা অপশক্তিকে দূরে রাখে। তোকে অমাবস্যার রাতে ওই বাড়ির ঠিক মাঝখানের উঠোনে বসে একটি বিশেষ আচার সম্পন্ন করতে হবে। যদি তুই সফল হোস, তবে সে তোকে ছেড়ে দেবে, আর যদি সামান্যতম ভুল হয়, তবে সেখানেই তোর শেষ নিঃশ্বাস পড়তে বাধ্য। আমার হাতে আর কোনো উপায় ছিল না। নিজের জীবন বাঁচানোর জন্য আমি রহমত চাচার দেওয়া নির্দেশ মতো সমস্ত প্রস্তুতি নিতে শুরু করলাম। দিনগুলো যেন খুব দ্রুত কেটে যাচ্ছিল, আর যতই অমাবস্যার রাত এগিয়ে আসছিল, আমার বুকের ভেতরের ভয় ততটাই চেপে বসছিল। এর মাঝেই প্রতি রাতে সে আমার ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে থাকে। ছায়াটা যেন আমাকে মনে করিয়ে দিত সময় ফুরিয়ে আসছে। ঘরের ভেতরের বাতাস প্রতি রাতেই ভারী আর বরফ শীতল হয়ে উঠত, যা আমার পরিবারের অন্য সদস্যরাও টের পেতে শুরু করেছিল। তবে আমি নিজের ভুলের কথা কাউকে বলে তাদের আর আতঙ্কিত করতে চাইলাম না। অবশেষে সেই কাঙ্ক্ষিত অমাবস্যার রাত চলে এলো। চারপাশটা যেন আজ অন্য যে কোনো রাতের চেয়ে বেশি অন্ধকার। আকাশে একটা তারাও দেখা যাচ্ছিল না। সমস্ত গ্রাম যেন এক গভীর থমথমে নীরবতায় ডুবে আছে। আমি একটি ব্যাগে রহমত চাচার দেওয়া বিশেষ কিছু শিকড়, লাল সুতো, পবিত্র পানি এবং একটা মাটির প্রদীপ নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাজবাড়ির গেটের সামনে এসে দাঁড়াতেই আমার পা দুটো কাঁপতে লাগলো। বাতাসটা যেন এক অদ্ভুত শোঁ আওয়াজ করে আমাকে ভেতরে ঢুকতে বারণ করছিল, আবার একই সাথে টেনেও নিচ্ছিল। আমি ভেতরে ঢুকে সোজা মাঝখানের বিশাল খোলা উঠোনে গিয়ে বসলাম। চারপাশের ভাঙা দেওয়ালগুলো অন্ধকারের মাঝে দানবের মতো দাঁড়িয়ে আছে। আমি ব্যাগ থেকে প্রদীপ বের করে দেশলাই জ্বালিয়ে তা কায়দা করে বসালাম। এরপর রহমত চাচার শেখানো শব্দ উচ্চারণ করতে শুরু করলাম। দোয়ার প্রতিটি শব্দ যেন রাজবাড়ির দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে এক অদ্ভুত প্রতিধ্বনি সৃষ্টি করছিল। কিছুক্ষণের মধ্যেই চারপাশের বাতাস হঠাৎ প্রচণ্ড বেগে বইতে শুরু করলো। প্রদীপের শিখাটা নিভে যাওয়ার উপক্রম হলেও এক অলৌকিক উপায়ে তা জ্বলতেই থাকলো। হঠাৎ করে উঠানের চারপাশের অন্ধকার আরো ঘনীভূত হতে শুরু করলো। সেই কুচকুচে কালো ছায়াটা এবার একা নয়, তার সাথে আরো অনেকগুলো অস্পষ্ট অবয়ব চারপাশ থেকে আমাকে ঘিরে ধরতে লাগলো। বাতাস থেকে এক তীব্র পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে। আমি ভয়ে চোখ বন্ধ করে আরো জোরে জোরে দোয়া পড়তে লাগলাম। ঠিক তখনই আমার কানের কাছে এক বিকট এবং রাগী চিৎকার শোনা গেল, তুই আমাদের ধোঁকা দিতে পারবি না, তোর প্রাণ আজ আমাদের চাই চাই। আমি অনুভব করলাম কোনো এক অদৃশ্য হাত আমার গলা চেপে ধরেছে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি মরিয়া হয়ে ব্যাগ থেকে পবিত্র পানির পাত্রটি বের করে চারিদিকে ছিটিয়ে দিলাম। সাথে সাথে এক তীব্র আলোর ঝলকানি হলো এবং চারপাশের ছায়াগুলো আর্তনাদ করে পিছিয়ে গেল। কিন্তু আমি জানতাম লড়াইটা তো কেবল শুরু হয়েছে। পবিত্র পানি ছিটানোর সাথে সাথে চারপাশের বাতাস থেকে এক বুক ফাটা আর্তনাদ ভেসে এলো। কালো ছায়াগুলো কিছুক্ষণের জন্য পিছিয়ে গেল,
কিন্তু তাদের লাল চোখগুলোর ক্রোধ যেন আরো 1000 গুণ বেড়ে গেল। আমি বুঝতে পারলাম এই পবিত্র পানি তাদের সাময়িকভাবে দূরে রাখতে পারলেও পুরোপুরি পরাস্ত করতে পারবে না। আমি দম নেওয়ার জন্য বুক ভরে বাতাস টানলাম এবং কাপা হাতে ব্যাগ থেকে লাল সুতো আর রহমত চাচার দেওয়া সেই বিশেষ গাছের শিকড়গুলো বের করলাম। রহমত চাচা বলেছিলেন এই সুতো দিয়ে নিজের চারপাশে একটা সুরক্ষা বলয় তৈরি করতে হবে, যার ভেতরে কোনো অপশক্তি প্রবেশ করতে পারবে না। সে দ্রুত নিজের চারপাশে বৃত্তাকারে সেই লাল সুতো বিছিয়ে দিল এবং ধোয়া পড়া বজায় রাখল। ঠিক তখনই রাজবাড়ির চারপাশের ভাঙা জানালার কাঁচগুলো একযোগে বিকট শব্দে ভেঙে পড়তে লাগলো। উপরের ছাদ থেকে খসে পড়তে লাগলো চুনকাম আর ইট পাথর। মনে হচ্ছিল পুরো রাজবাড়িটাই যেন আমার উপর ভেঙে পড়বে। অন্ধকারের মাঝ থেকে এবার সেই মূল অপশক্তিটি, যার চোখ দুটো রক্তের মতো লাল, সে ধীরে ধীরে সুতোর সীমানার ঠিক বাইরে এসে দাঁড়ালো। তার অবয়বটি এখন আগের চেয়েও বিশাল আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে তার সেই হাড় কাঁপানো গলায় হাসতে শুরু করলো। সেই হাসির শব্দে আমার কানের পর্দা যেন ফেটে যাওয়ার উপক্রম। ছায়াটি বলল, তুই সামান্য কিছু সুতো আর দোয়া দিয়ে নিজেকে রক্ষা করতে চাস? এই রাজবাড়ির মাটিতে কত মানুষের রক্ত মিশে আছে তা তুই জানিস না। আজ তোর রক্ত এই মাটিতে মিশবে। এই বলে ছায়াটি তার কুচকুচে কালো হাতটি সুরক্ষা বলয়ের ভেতর গলিয়ে দেওয়ার চেষ্টা করলো। স্পর্শ করার সাথে সাথেই লাল সুতো থেকে আগুনের মতো ফুলকি ছুটে বের হলো এবং ছায়াটি যন্ত্রণায় চিৎকার করে হাতটি টেনে নিল। আমি দেখলাম সুরক্ষা বলয় কাজ করছে, কিন্তু একই সাথে আমি লক্ষ্য করলাম প্রদীপের তেল প্রায় শেষের দিকে। প্রদীপটি নিভে গেলে এই বলয়ের শক্তিও শেষ হয়ে যাবে। আমি আরো দ্রুত ধোঁয়া পড়তে লাগলাম, কিন্তু অপশক্তিটি এবার অন্য চাল চালল। সে আমার মনের ভয়কে পুঁজি করতে চাইল। হঠাৎ করে রাজবাড়ির সেই অন্ধকার কোণ থেকে আমার মায়ের কণ্ঠস্বর ভেসে এলো। কেউ একজন যেন হুবহু আমার মায়ের গলায় খুব করুণভাবে কাঁদছে আর বলছে, বাবা আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে বাবা, আমাকে এখান থেকে নিয়ে চল। নিজের মায়ের গলার আওয়াজ শুনে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। সে মুহূর্তের জন্য দোয়া পড়া ভুলে গেলাম এবং চোখ মেলে তাকালাম। আমি দেখলাম বলয়ের ঠিক ওপাশে অন্ধকারের মধ্যে আমার মা দাঁড়িয়ে আছেন এবং আমার দিকে হাত বাড়িয়ে কাঁদছেন। আমার মন আবেগে আর ভয়ে ব্যাকুল হয়ে উঠল। সেই অবচেতন মনেই আমি বলয়ের বাইরে পা বাড়াতে গেলাম, কিন্তু ঠিক শেষ মুহূর্তে আমার মনে পড়ল রহমত চাচার কথা। ওরা তোকে বিভ্রান্ত করার জন্য তোর সবচেয়ে প্রিয় মানুষের রূপ ধরবে, কিন্তু ভুলেও নিজের জায়গা থেকে নড়িস না। আমি নিজের ভুল বুঝতে পেরে ঝটকা দিয়ে হাতটি টেনে নিলাম এবং আবার চোখ বন্ধ করে দোয়ায় মন দিলাম। চোখ বন্ধ করার ঠিক আগের মুহূর্তে আমি দেখলাম আমার মায়ের অবয়বটি এক বীভৎস ডাইনিতে রূপান্তরিত হয়ে বিকট হাসিতে ফেটে পড়ছে। প্রদীপের আলোটা এবার একদম নিভু নিভু হয়ে এলো, আর মাত্র কয়েক সেকেন্ডের তেল বাকি আছে। প্রদীপের শেষ সলতেটা যখন প্রায় নিভে আসছে, ঠিক তখনই আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে রহমত চাচার দেওয়া চূড়ান্ত দোয়াটি উচ্চারণ করলাম এবং মাটির প্রদীপটি জোরে আছাড় দিয়ে মেঝেতে ভেঙে ফেললাম। প্রদীপটি ভাঙার সাথে সাথে এক তীব্র নীল রঙের আলোর বিস্ফোরণ ঘটল পুরো রাজবাড়ি জুড়ে। সেই আলোয় পুরো চত্বর যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠল। আর সেই তীব্র আলোর ছটায় কালো ছায়াগুলো এবং সেই মূল অপশক্তিটি যন্ত্রণায় ছটফট করতে করতে বিকট এক চিৎকার দিল। সেই চিৎকারে চারপাশের দেওয়ালগুলো কেঁপে উঠল এবং এক নিমিষেই সমস্ত কালো ছায়া তো বাতাসের সাথে ধুলো হয়ে উড়ে গেল। চারপাশে আবার সেই নিঝুম নীরবতা নেমে এলো।
তবে এবারের নীরবতায় কোনো আতঙ্ক ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি। আমি চোখ মেলে দেখলাম রাজবাড়ির সেই ভ্যাপসা গন্ধ এবং ভারী বাতাস আর নেই। ভোরের প্রথম আলো তখন পূর্ব আকাশে উঁকি দিচ্ছে। আমি বুঝতে পারলাম আমি বেঁচে গেছি। অত্যন্ত ক্লান্ত বিধ্বস্ত শরীরে আমি রাজবাড়ি থেকে বের হয়ে সোজা রহমত চাচার বাড়ির দিকে রওনা হলাম তাকে ধন্যবাদ জানাতে। কিন্তু রহমত চাচার বাড়ির সামনে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। উঠোনে গ্রামের মানুষের ভিড়, বাড়ির ভেতর থেকে কান্নার রোল ভেসে আসছে। আমি ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখলাম রহমত চাচা বিছানায় শান্তভাবে শুয়ে আছেন। তার কোনো সাড়া শব্দ নেই। গ্রামের এক ডাক্তারবাবু তার নাড়ি পরীক্ষা করে মাথা নাড়ালেন এবং বললেন ভোর রাতের দিকে হঠাৎ করে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। উনি আর আমাদের মাঝে নেই। আমি স্তম্ভিত হয়ে রহমত চাচার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। তখনই আমার মনে পড়ে গেল রাজবাড়ির সে প্রথম রাতের অভিশাপের কথা, প্রাণের বদলে প্রাণ চাই। আমি বুঝতে পারলাম অবশক্তিটি আমার প্রাণ নিতে না পেরে আমাকে বাঁচাতে যাওয়া সেই মহৎ মানুষটির প্রাণ কেড়ে নিয়েছে। রহমত চাচা নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে আমাকে ঠিকই রক্ষা করেছিলেন, কিন্তু তার বিনিময়ে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে গেছেন। আমি রহমত চাচার পায়ের কাছে বসে নীরবে অশ্রুপাত করতে লাগলাম। আমি বুঝতে পারলাম অলৌকিক জগতের খেলা বড়ই নির্মম আর ভয়ঙ্কর। এক রাতের বোকামির খেসারত আমাকে সারা জীবন এই অপরাধ বোধ নিয়ে দিতে হবে যে আমার বেঁচে থাকার পেছনে অন্য একজন মানুষের প্রাণের আত্মত্যাগ জড়িয়ে আছে। এরপর থেকে সেই রাজবাড়িতে আর কখনো কোনো আলো জ্বলতে বা অদ্ভুত আওয়াজ শোনা যায়নি। অপশক্তিটি শান্ত হয়েছে ঠিকই, কিন্তু গ্রামের মানুষের মনে আর আমাদের আর কিন্তু গ্রামের মানুষের মনে আর আমার বুকে সেই রাতের ক্ষত আজীবনের জন্য দিয়ে গেছে। তো এই ছিল আজকের ঘটনা। অসাবধানতা আর কৌতূহল কিভাবে মানুষের জীবনে চরম বিপর্যয় ডেকে আনতে পারে, এই ঘটনা তারও এক জলজ্যান্ত প্রমাণ। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো এক হাড়হিম করা সত্য ঘটনা নিয়ে। ভূত গল্পের আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।